আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়া কোরআন হাদিসের মাহফিলের এত দাম যে আল্লাহ নবী বলেন দুনিয়াতে তোমরা ওই ওয়াজ মাহফিলে যাওয়ার পরে তোমরা মনে করবে দুনিয়ার সাধারণ কোন সভা সম্মেলনে যাও নাই, বরং তোমরা জান্নাতের বাগানে গিয়েছো। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় আছি? আমরা জান্নাতের বাগানের মধ্যে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন ওয়াজ মাহফিল হয় অর্থাৎ কোরআন হাদিসের মাহফিল হয়, ও মুসলমান আল্লাহর গোলাম, তখন এই ওয়াজ মাহফিলের আলোচনা স্বয়ং আল্লাহর সঙ্গে ফেরেশতারা আলোচনা করতে শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতার দল ওই যে ইকরাম গ্রামের মধ্যে কি নিয়ে আলোচনা করতেছে? ওই ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার মহব্বতের বান্দারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছে, নবীকে নিয়ে আলোচনা করতেছে। তোমার মহব্বতের বান্দারা জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে। স্বয়ং আল্লাহ আপনাকে নিয়েও আলোচনা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কারা বলে? ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে বলে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতার দল যেখানে আমার বান্দারা কোরআন নিয়ে আলোচনা করবে, হাদিস নিয়ে আলোচনা করবে, আমি আল্লাহর বরাদ্দ, আমি আল্লাহর গুণগান গাইবে, ওই মাহফিলের মধ্যে আমার পক্ষ থেকে রহমত বরকত সকিনা নাযিল করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কেমন সকিনা নাযিল করে রহমত বর্ষণ করেন? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ফিহি খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়, মজমা কায়েম হয়, এখানে অল্প সময় দেওয়ার পরেও আমার আল্লাহ তাআলা এত খুশি হয়, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। ওই ওয়াজ মাহফিলটা 60 বছর ইবাদতের চাইতে উত্তম। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী নিজে বলছেন 60 বছর ইবাদতের চাইতে ওই ওয়াজ মাহফিলটা উত্তম। সুবহানাল্লাহ। আমরা অনেকে 60 বছর হায়াত পেয়েছি কিন্তু 60 বছর ইবাদত করতে পারি নাই। আর নবী বলতেছেন কি, মাজলিসু ফিহি খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। যে এমনি দিন শিক্ষা করার একটা মাজলিস অল্প সময় দেওয়ার পরেও 60 বছর ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, তো বলতেছিলাম ওই ওয়াজ মাহফিল নিয়ে আজকে ওই 7 তবাক আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের কথাবার্তা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ফেরেশতার দল তারা কি কোনদিন জান্নাত জাহান্নাম দেখছে? তারা যে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা বলে, না না, আপনার ওই বান্দারা কোনদিন জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আর কি নিয়ে তারা আলোচনা করতেছে শুনতেছে। এই কথা বললে ফেরেশতারা বলে, আল্লাহ স্বয়ং আপনার নবীকে নিয়ে আলোচনা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় খুশি হইয়া নবীর নাম শুনিয়া বলে, আমার নবীকে কোনদিন এই বান্দা বলে দেখছে নাকি? এই বাড়ি অঞ্চলের বান্দারা তো অনেক দিন পরে দুনিয়াতে আসছে, নবী তো আরো 1000 বছর পূর্বে আসছিল। এরপরও তারা নবীর আলোচনা করতেছে। আর নবীর যুগে আবু জাহেল উতবা সাইবা নবীকে দেখার পরেও নবীর ইসলাম মানে নাই, বরং দুশমনি করছে। বলেন ঠিক কিনা? নবীর সাথে আবু জাহেল উতবা সাইবা দুশমনি করছে দেখার পরেও, আর আজকে আমরা না দেখিয়া নবীর গুণগান গাইতাছি। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বড় খুশি হয়ে বলেন, ফেরেশতার দল ওই বান্দাগুলো কি কোনদিন আমার নবীকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না না, আপনার নবীকে কোনদিন দেখে নাই। এরপর আপনার নবীর মহব্বত নিয়া, আপনার নবীর ভালোবাসা নিয়া তারা আপনার নবীর গুণগান গায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ওই
বান্দাগুলো আমাদের নবীকে নিয়ে আলোচনা করতেছে না দেখিয়া আর কি নিয়ে আলোচনা করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ফেরেশতারা বলে আল্লাহ স্বয়ং আপনাকে নিয়ে আলোচনা করতেছে আপনার গুণগান গাইতেছে আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান যে বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই নবীর মাধ্যমে শুনেছে আল্লাহ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহ বলতে এক আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল এই সমস্ত বান্দাগুলো শুনে আয়াত আল্লাহকে বিশ্বাস করে নিল নবীকে বিশ্বাস করে নিল ও ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে এই ওয়াজমাহফিলের যে সমস্ত বান্দাগুলো ওই কোরআন হাদিসের আলোচনা বয়ান করতেছে এবং শুনতেছে ওই সকলকে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে মাফ করে দিলাম বলেন না সুবহানাল্লাহ তাহলে এখানে কি বসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো বরং আমাদের এমন লাভ হলো এর চাইতে লাভবান দুনিয়াতে আর কিছু নাই ও মুসলমান আল্লাহর গোলাম এটা আমাদের চিন্তা করতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় এক সময় দুনিয়া ছিল এখন আছে এক সময় দুনিয়া থাকবে না ঠিক কিনা এই দুনিয়া এক সময় থাকবে না আমিও এক সময় ছিলাম না আপনিও এক সময় ছিলেন না ঠিক কিনা এক সময় আমি আপনিও ছিলাম না এখন আছি আবার কিছুদিন সামনে এমন সময় আসবে আমি আপনি কেউ এই দুনিয়াতে থাকবো না তবে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে চলে যাইতে হবে অন্ধকার কবরে বলেন ঠিক কিনা যত দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রওনা দিব দাদা চলে গেছে নানা চলে গেছে কারো মা অন্ধকার কবরে চলে গেছে আমার বাবাও কিছুদিন আগে অন্ধকার কবরে চলে গেছে টাকার কোনো কায়দা নাই এই দুনিয়াতে যত আমল করব এটাই হবে একমাত্র আমার কামাই আর যদি কামাই না করিয়া ওই অন্ধকার কবরে যাই জাহান্নামের আযাব ছাড়া উপায় নাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ নেই বলা দুনিয়ার মানুষ যদি অন্ধকার কবরে যাওয়ার পরেও যদি আরো শান্তি পেতে চাও তিনটি জিনিস বেশি বেশি দুনিয়াতে করে যাও তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে আর তুমি অন্ধকার কবরে যাওয়ার পর নেকের ভান্ডার তোমার দিনে দিনে বাড়তে থাকবে বলেন না সুবহানাল্লাহ এর চাইতে আরো সহজ রাস্তা আছে দুনিয়াতে আমাদের শক্তি থাকলে এখানে আবার কাজ করতে পারি শক্তি না থাকলে কাজ করার সুযোগ নাই কেউ টাকাও দিবে না কামনা খরচ দিবে না মনি খরচ দিবে না কিন্তু আল্লাহ তাআলা আমাদের আপনাকে একটা সুযোগ দিয়েছেন আমরা যদি মৃত্যুবরণ করি এর পরেও আমরা যদি কবরে চলে যাই আর আমরা মৃত্যুর আগে যদি এমন তিনটা কাজ করে যাই তাহলে অন্ধকার কবরে শুয়ে শুয়ে আমরা সব পাইতে থাকবো সুবহানাল্লাহ এত সুন্দর আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন কিন্তু আজকে আমরা জানি না আমল করি না যার জন্য আমরা মৃত্যুর পরে এমন শান্তির আশাও করতে পারবো না এজন্য আমরা যে তিনটি কাজ করে মৃত্যুর পরে অন্ধকার কবরে সব পাইব এবং তিনটি কাজ করবো কিনা ইনশাআল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কানামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা মাতাল ইনসান انقطع عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له ألم يولى دنيا المنوش যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তার আমল করার আর
শক্তি থাকে না, তাকে কি কোনো শক্তি থাকে না। তার জীবনে যেই পরিমাণ আমল করছিল এই পরিমাণ আর আমল করার শক্তি নাই। আল্লাহ নবী বলেন তবে তিনটি কাজ ব্যতীত সব আমল নামা ওই বান্দা যখন মারা যায় তখন বন্ধ হয়ে যায়। ওই তিনটি কাজ কি? যে তিনটি কাজ করার পরে মৃত্যুর পর বান্দা অন্ধকার কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। আল্লাহ নবী বলেন ইল্লা মিন তালাকা আও সাদকাতিন জারিয়া আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহ নবী বলেন তিনটি কাজ ইল্লা মিন তালাকা আও সাদকাতিন জারিয়া, সাদকা জারিয়া যেই বান্দা করবে দান সদকা ওই বান্দা মৃত্যুর পরে অন্ধকার কবরে সব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সদকা জারিয়া অর্থাৎ দান সদকা করবেন, মাদ্রাসায় করবেন, মসজিদে করবেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ কায়েম থাকবে ততদিন পর্যন্ত ওই অন্ধকার কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো মাদ্রাসা মসজিদে আমরা দান করবো কিনা? এতিম বাচ্চাদেরকে, গরিব বাচ্চাদেরকে আমরা লেখাপড়ার খরচ দিব। ওই তারা এই টাকা পয়সা পাওয়ার পরে যতদিন পর্যন্ত দুনিয়াতে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে আমি আপনি সব পাইতে থাকবো। এটা হলো সদকা জারিয়া। এমনকি আমরা যদি খাল করে দেই, সুন্দর একটা খাল করে দেই মানুষগুলো যাওয়ার জন্য, ব্রিজ করে দেই সুবিধার জন্য, ইহার সব আমরা অন্ধকার কবরে পাইতে থাকবো। ও মুসলমান, দুই নম্বরে আল্লাহ নবী বলতেছেন আও ইলমিন তাফাউ বিহি। দুই নম্বরে কোন বান্দা যদি এমন কাজ করে যায় মৃত্যু হয়ে যাবে, টেনশন নাই, অন্ধকার কবরে সে সব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই দুই নম্বরে হলো যেই বান্দা মৃত্যুর আগে এমন কাজ করে যাবে আও ইলমিন তাফাউ বিহি, এমন আলেম উপকারী আলেম, উপকারী কোন আলেম? দুনিয়ার কোন শিক্ষা নয়, বরং কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, এমনকি অন্যকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাবে। অর্থাৎ এই বান্দা কোরআন শিখবে, ছাত্রদেরকে কোরআন শিখাইবে, আর ওই বান্দা যখন অন্ধকার কবরে চলে যাবে ওই বান্দার চিন্তা নাই, টেনশন নাই। কারণটা কি? ওই বান্দা তো কোরআন শিক্ষা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আর ওইদিকে তার ছাত্ররা কোরআন শিখতেছে, অন্যদেরকে শিখাইতেছে। যেই পরিমাণ কিয়ামত পর্যন্ত শিখবে তার ছাত্ররা শিখাইবে, ইহার সবটুকু অন্ধকার কবরে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো এমন কাজ করবো কিনা? নিজেও কোরআন শিখবো, অন্যদেরকে শিখাইবো, যারা এখন শিখার পালা শেষ সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাবো। তিন নম্বরে আল্লাহ নবী বলতেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। তিন নম্বরে আল্লাহ নবী বলেন মৃত্যুর আগে যেই বান্দা তিন নাম্বার কাজটি করে যাবে ওই বান্দা অন্ধকার কবরে থাকবে একা একা, কিন্তু তার আমল নামায় সব জারি থাকবে, সে অন্ধকার কবরে শান্তিতে জীবন কাটাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুবহানাল্লাহ বললে কি লাভ? আমরা আজকে বলতে চাই না, একবার শুনেন, যে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করে দেন, যে গাছটা রোপণ করে দেওয়ার পরে এই গাছের ডানাপালা এত বড় বড় হয় 500 বছর পর্যন্ত যদি রকেট বিমান গুলা দৌড়ায়, এরপর ওই 500 বছর পর্যন্ত দৌড়াইয়া ওই গাছের ডানাপালা ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো কি পরিমাণ বড় একটা গাছ হবে। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে আলাদা করে দেই, আলাদা করে দিলে কি আমরা কি বলি? তোমার জন্য ওই ঘর, তোমার জন্য ওই ঘর বলি কিনা? আলাদা করে দেওয়ার পরে তোমার জন্য এই ঘর, তোমার জন্য ওই ঘর, কিন্তু ঘরের সাথে আমাদের যে জায়গাটুকু সেটাও ফ্রি দেয় কিনা? তার মানে কেমন? ঘর কিছু জায়গা দিয়েছিল এমন না তো, যে পরিমাণ ঘর দিয়েছে সেই পরিমাণ জায়গাটাও ফ্রি দিয়েছি। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ যে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে, একবার বলার দ্বারা জান্নাতের মধ্যে এত বড় গাছ রোপণ করে দেই আমি আল্লাহ খুশি হইয়া। এর ডানাপালা এত বড় 500 বছর পর্যন্ত রকেট বিমান ঘুরে যদি দৌড়ায় এর ডানাপালা শেষ হবে না। এমনকি যে
পরিমাণ জায়গা নিয়ে গাছটা রয়েছে, এই পরিমাণ জমিটুকু তার জন্য ফ্রি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার চাইতে হাজারো গুণ বড়। আর এক হাদিসের মধ্যে আছেন বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান হাবিবাতানে আলাল লিসান তাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলার কাছে দুটি কালিমা সবচাইতে বেশি প্রিয়। এই দুটি কালিমা যেই বান্দারা বেশি বেশি পড়বে তার কি ফায়দা নেই বলেন? ওই বান্দা দুটি কালিমা পড়তে জবানে বড় হালকা এবং মিজানের পাল্লাই বড় ভারী। বলেন না সুবহানাল্লাহ। পড়তে বড় সহজ এবং মিজানের পাল্লাই অনেক ওজন হবে। কি সেই দুইটি কালিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি কালিমা যে বান্দা পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা খুশি হইয়া যেই বান্দা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা মিজানের পাল্লা বরাবর হয়ে যায়। যেই বান্দা বলে সুবহানাল্লাহিল আযীম, দ্বিতীয় মিজানের পাল্লাটা বরাবর হয়ে যায়। এত পরিমাণ আল্লাহ তাআলা নেক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জিকির করব কিনা? দাউদ নবী একদিন বলতেছে, আল্লাহ মিজানের পাল্লা কত বড় দেখতে চাই। আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন দাউদ নবী দেখিয়া তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তো বুঝলাম মিজানের পাল্লা অনেক বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুইটা কালিমা দুইবার পড়ার দ্বারা ওই মিজানের পাল্লাটা নেক দিয়ে ভরপুর হয়ে যায়। জন্য বেশি বেশি পড়ব। মুসলমান আল্লাহর গোলাম 5 মিনিটে শেষ করে দিতেছি। যেই কথাটি বলতেছিলাম, মৃত্যুর পূর্বে তিনটি কাজ যদি আমরা করে যাই, অন্ধকার কবরে শুয়া আমরা বাদশাহী জিন্দেগি কাটাবো। আমার আমল নামে নেক যাইতে থাকবে। এক নম্বরে সদকায়ে জারিয়া, দান সদকা, মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে বেশি বেশি করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবো। দুই নম্বরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যকে শিক্ষা দান করলে ওই বান্দা অন্ধকার কবরে যাওয়ার পরে ইহার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। তিন নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, যেই বান্দা নেক সন্তান দুনিয়াতে রেখে যাইবে, কোরআনওয়ালা সন্তান, ওই বান্দা অন্ধকার কবরে যাওয়ার পর ওই বান্দা বাদশাহী জিন্দেগি কাটাবে। ওই বান্দা অন্ধকার শুয়া শুয়া সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ও মুসলমান আল্লাহর গোলাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক আল্লাহর বান্দি মহিলা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখতেছেন ওই যেই কবরের মধ্যে মহিলাকে মৃত্যুর উপরে রাখা হয়েছে, ওই কবরটাকে আল্লাহর নবী আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন। ওই কবরের মধ্যে চতুর্পাশ দিয়ে মানুষগুলি চুরাচুরি করতেছে, কি জানি পূজাপুজি করতেছে, প্যারাশানির মধ্যে রয়েছে। আর এক আল্লাহর বান্দি সিংহাসন চেয়ারের মধ্যে বড় আনন্দে বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, মা আপনি এত সুন্দর সিংহাসনের মধ্যে বসে আছেন, কোনো প্যারাশানি নাই, চিন্তা নাই, টেনশন নাই কবরের মাঝে। আর বাকি মানুষগুলো চিন্তা, টেনশন, প্যারাশানির মধ্যে কি জানি পূজাপুজি করতেছে, চুরাচুরি করতেছে। কারণটা কি? ওই মহিলা মা ডাক দিয়ে বলে, আল্লাহ বলি শুনে নাও, কারণটা কি? আমি এমন মহিলা, আমার সন্তান একটা দুনিয়াতে কোরআনের হাফেজ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ হওয়ার কারণে আমার সন্তান প্রতিদিন আমার জন্য ব্যবসার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে আমার জন্য পাঠায়। এজন্য আমি অন্ধকার কবরে শুয়ে শুয়ে সওয়াব পাই। এজন্য বাদশাহী জিন্দেগি করতেছি। আর যে বাকি মানুষগুলো প্যারাশানির মধ্যে আছে, চুরাচুরি করতেছে, দেখে কোনো আত্মীয় স্বজন সন্তানেরা কোন কি নেক বানাইছে কিনা, কোনো দান খায়রাত করছে কিনা, কোরআন তেলাওয়াত করছে কিনা, কিন্তু তাদের এমন সন্তান নাই যে কারণে তারা নেক খুঁজে পাইতেছে না। এজন্য
টেনশনে পেরেশানির মধ্যে, তখন আল্লাহ ওই বান্দা উনি বলতেছেন, ও আপনার সন্তান কোথায় থেকে, আমার একটু দেখার দরকার, এত নেককার সন্তান আপনি দুনিয়াতে রেখে আসবেন। এই কথা বললে ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার সন্তান অমুক বাজারের মধ্যে ব্যবসা করে, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে। আর ওই আল্লাহর ওলি হাসান বসরি এইবার তিনি ঘুম ভাঙার পরে চলে গেলেন ওই বাজারের মধ্যে গিয়ে দিকে দিকে ব্যবসা করে, যখন লোকজন নাই, কাস্টমার নাই, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এইবার কিছুদিন যাওয়ার পরে এইবার দেখতেছে ওই অন্ধকার যে কবরটা দেখছিল, ওই কবরের মধ্যে আবার সমস্ত মানুষগুলো ছোটাছুটি করতেছে। আর যে মহিলাটাকে দেখছিল সিংহাসনের মধ্যে বসা, ওই মহিলাটা ওই দিন সকলের সাথে ছোটাছুটি করতেছে পেরেশানির মধ্যে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা ওই দিন আপনি সিংহাসনের মধ্যে বসা ছিলেন, আর আজকে দেখা যায় আপনি তাদের সাথে পেরেশানির মধ্যে ছোটাছুটি করতেছেন, খুঁজতেছেন কি জানি কারণটা কি। ওই মা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ওই দিন আমি সিংহাসনের মধ্যে বসা ছিলাম, তখন আমার সন্তান দুনিয়াতে জীবিত ছিল, আমার জন্য নেক সব পাঠাইতো, আমি বাসায় জিন্দেগি কাটাইতাম, সব পাইতাম। আর আমার সন্তান গতকাল মারা গিয়েছে, এখন আমার নেক সন্তান নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার জন্য দান সদকা করবে, কোরআন তেলাওয়াত করবে। এজন্য আমি আজকে বড় অসহায় অন্ধকার কবরে, এজন্য আমিও আজকে তাদের সাথে চলাচলি করতেছি। দেখি কোনো সন্তান বা কোনো আত্মীয় স্বজন আমার জন্য দান সদকা কোরআন তেলাওয়াত করে পাঠাই কিনা। এজন্য মুসলমান আল্লাহর গোলাম এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যদি দুনিয়াতে দান সদকা নিজের জন্য করা যায়, অন্ধকার কবরে নিজের আমল বাড়তে থাকবে। আমরা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হই, অন্যকে শিক্ষা দিয়ে অন্ধকার কবরে সব পাইতে থাকবো। আমরা যদি সন্তানদেরকে নেককার বানায় দুনিয়া থেকে বিদায় হয়, আমার আপনার জীবনটা বাদশাহী জিন্দেগি হবে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত কোনো টেনশন নাই, চিন্তা নাই। এ ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, এ ইলাহি তু মেরা মাশূক হ্যায়। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসর, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, বরং তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমিয়া, কবরের আসবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা, আজরাইল সওদাগর তোমায় আমায় ছাড়বে না। ওহে মুমিন মুসলমান সেরেছো হাদিস কুরআন, আলেম ওলামাদের কথা শুনেও আমল তুমি করো না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করব, যারা এখনো পর্যন্ত নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাচ্ছি না, আজকে থেকে নিয়ত করব নিজের তাবলীগে গিয়ে কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন শিখাবো। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন।